প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর হাই স্কুল, মোহনপুর, রাজশাহী এর অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি 8, 9, 10 এর ভয়েস চেঞ্জ অংশটুকু ক্লাস করার জন্য সকলকে অনুরোধ করছি। তোমরা অনলাইন ক্লাসে যে সকল শিক্ষার্থীবৃন্দ রয়েছে, তোমরা যারা দেখছো আমার অনলাইন ক্লাস, তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা আশা করি মনোযোগ দিয়ে শুনলে এবং দেখলে তোমাদের অনেকটাই সহজ হবে এবং হেল্পফুল হবে বলে আশা করি। আমি মোহাম্মদ এরশাদ আলী, অ্যাসিস্ট্যান্ট টিচার, মোহাম্মদপুর হাই স্কুল, মোহনপুর, রাজশাহী থেকে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা একটা ছবি দেখব। প্রথমে একটা ছবি আসছে, খেয়াল করো সবাই। আরেকটা ছবি আসছে, একটা মানুষ, অর্থাৎ একটা ছেলে, বয়, নাম হলো জন। আর এটা তো সবাই চিনি আমরা, আপেল, অ্যাপল, অ্যান অ্যাপল। এখন এইখানে একটা আমরা সেন্টেন্স নিতে পারি, জন ইটস অ্যান অ্যাপল। জন ইটস অ্যান অ্যাপল। এটা যদি আমরা একটু অন্যভাবে বলি, অ্যান অ্যাপল ইজ ইটেন বাই জন, তাহলে বিষয়টা কিন্তু একটু উল্টোভাবে বলা হলো, অ্যান অ্যাপল ইজ ইটেন বাই জন। আচ্ছা, তাহলে আমরা এইখানে আরেকটা ছবি দেখতে পাই। এই ছবিতে দেখি, খেয়াল করো, আই সে মাই প্রেয়ার রেগুলারলি, আমি নিয়মিত নামাজ পড়ি। আচ্ছা, এটা যদি এখানে মাই প্রেয়ার এটা অবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়েছে, তাহলে মাই প্রেয়ারটাকে যদি আমি এটা যদি একটু উল্টো করে বলি, তাহলে হবে কি, খেয়াল করো, অবজেক্টটি সাবজেক্ট, সাবজেক্টটি অবজেক্ট। এবার মাঝখানে যে ছে ছিল সেটা হলো ইজ সেড রেগুলারলি। এইভাবে চেঞ্জ করা হলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করা হলো। আমরা দেখি, হোয়াট ইজ ইট রিলেটেড টু, এর মধ্যে সম্পর্কটা কি, ভয়েস চেঞ্জ। এই নামই হলো ভয়েস চেঞ্জ, অর্থাৎ যে সেন্টেন্সটা এক ধরনের বলা হয়েছে তার উল্টো করে বলা হলো ভয়েস চেঞ্জ। লেট আস ডিসকাস অ্যাবাউট ভয়েস চেঞ্জ ইন আওয়ার টুডেস ক্লাস। আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে, কিভাবে চেঞ্জ করা যায়। লার্নিং আউটকামস আমরা একটু দেখে নিই। লার্নিং আউটকামস, এই ক্লাস শেষে শিক্ষার্থীরা কি কি করতে পারবে। After studying this lesson, we will be able to identify the definition of voice. Voice কি সেটা জানতে পারবে। Identify the classification of voice. ভয়েসের প্রকারভেদ, অর্থাৎ কয় প্রকারের সেটা জানতে পারবে, সেটা জানতে পারবে, বুঝতে পারবে, লিখতে পারবে। Identify the structures of active and passive voice. অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের গঠনটা তারা আইডেন্টিফাই করতে পারবে। চেঞ্জ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে দেখব হোয়াট ইজ ভয়েস। আমরা সবাই জানি একটা খেলার মাঠ, একটা প্লেয়ার রয়েছে, সবাই চিনো তোমরা এই প্লেয়ারটাকে, নেইমার। এটা একটা ফুটবল। এখন এই দুইটা ছবির মধ্যে যদি আমরা একটা সেন্টেন্স দিই, নেইমার প্লেস ফুটবল, এইটাকে যদি আমরা অন্যভাবে বলি, দেখো ছবিটা যদি ঘুরিয়ে দিয়ে বলি, ফুটবল ইজ প্লেড বাই নেইমার। নেইমার প্লেস ফুটবল, নেইমার ফুটবল খেলে। এইটা যদি আরেকভাবে বলা হয়, ফুটবল ইজ প্লেড বাই নেইমার, অর্থাৎ নেইমারের দ্বারা ফুটবল খেলা হয়। একই কথা একটু অন্যভাবে বলা হলো। তাহলে এই যে প্লেস ইজ প্লেড, সো আমরা ডেফিনিশন এইভাবে আইডেন্টিফাই করতে পারি। সো ভয়েস ইজ এ ফরমেশন অফ ভার্ব। ভয়েস হলো ভার্বের একটা গঠন, বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট, যেটা সাবজেক্ট দ্বারা সম্পন্ন করা বোঝায়। সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট। আমরা খেয়াল করব এই সংজ্ঞাটা বা এই ডেফিনিশনটা মনে রাখবো, তাহলে অনেকটা। ভয়েস ইজ ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস। আমরা জানি যে ভয়েস দুই প্রকারের, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি, when the subject does something itself, যখন সাবজেক্ট নিজে নিজেই তার কাজ করে। সাবজেক্ট যখন
নিজে নিজেই তার কাজ করতে পারে তখন সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস যখন সে নিজে নিজে করে না, অন্যের সাহায্য নেয়, অর্থাৎ when something is done by the subject, যখন কোনো কিছু করতে সাবজেক্টের সহযোগিতা নেয় তখন তাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। আমরা একটু খেয়াল করব এর আগের উদাহরণটা, নেইমার প্লেস ফুটবল। আমরা এই যে উদাহরণটা নিলাম, এই উদাহরণটা নেইমার প্লেস ফুটবল। নেইমার ফুটবল খেলে, ফুটবল কিন্তু একা একা খেলতে পারে না, ফুটবল ছেড়ে দিলে কাউকে না কাউকে খেলতে হয়, সুতরাং অবশ্যই ওইটা প্যাসিভ, ফুটবল ইজ প্লেড বাই নেইমার, এই সাবজেক্টের দ্বারা কমপ্লিট হয়, সেই কারণে সেটাকে প্যাসিভ বলা হয়। প্যাসিভ ভয়েসটা এরকম আর কি। আমরা নেক্সট দেখব অ্যাক্টিভ ভয়েস। এর স্ট্রাকচারটা কীরকম? প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস একটা ভার্ব থাকবে, ট্রানজিটিভ ভার্ব, ভার্বের ট্রানজিটিভ ভার্ব থাকবে, ইনট্রানজিটিভ না, ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কিছু থাকতে পারে এক্সটেনশন। আমরা একটা ছোট একটা উদাহরণ নেই, আমরা দেখতে পাচ্ছি হি রিডস এ বুক, হি রিডস এ বুক, সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে। আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে, বয়, সে বই পড়ছে। এইটাকে যদি আমরা হি, এটা হলো সাবজেক্ট, রিডস এটা হলো ট্রানজিটিভ ভার্ব, এ বুক হলো অবজেক্ট। আমরা গঠন দেখলাম অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসটা কিরকম হয়? সাবজেক্ট অফ অবজেক্ট, ওই সেন্টেন্সের অবজেক্টই সাবজেক্ট হয়ে যায়, একটা অক্সিলারি ভার্ব থাকে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করে থাকি, ব্যতিক্রমী কয়েকটা ক্ষেত্রে আমরা টু আর ফর ব্যবহার হয়ে থাকে, সেটা আমরা পরে আলোচনা করব। আপাতত জানবো বাই নিয়ে, প্রিপোজিশন হিসেবে বাই বলতে অবজেক্টই সাবজেক্ট হবে, মানে অবজেক্টই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্যাসিভ ভয়েসের ফর্মটা পেলাম। প্যাসিভ ভয়েসের ফর্মের গঠনটা সাবজেক্ট অফ অবজেক্ট, অর্থাৎ ওই অবজেক্টই সাবজেক্ট হবে, অক্সিলারি ভার্ব বসবে একটা, তার সাথে যুক্ত হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে সাবজেক্টই অবজেক্ট অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। আর এক্সটেনশন যদি থাকে সেটা হবে শিক্ষার্থীবৃন্দ। তারপরে আমরা দেখব যেমন হি রিডস দ্য বুক, এইটা যদি এটা সাবজেক্ট, হি রিডস ভার্ব ট্রানজিটিভ ভার্ব, দ্য বুক অবজেক্ট, তাহলে এটা যদি আমরা এভাবে করি যে দ্য বুক ইজ রিড বাই হিম, তাহলে এইখানে হয়ে গেল দ্য বুক অবজেক্ট অফ সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, the book is auxiliary verb, read verb past participle form read, by preposition him। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, যে auxiliary verb, verb past participle form, by, object subject। ওকে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা লিস্ট অফ সাম সাবজেক্টস অ্যান্ড देयर অবজেক্টস, আমরা কিছু সাবজেক্ট আর অবজেক্টের লিস্ট দেব, তালিকা। সাবজেক্ট হিসেবে আই যদি থাকে তাহলে সেটার অবজেক্টিভ ফর্ম মি, উই, আস, ইউ থেকে ইউ, দে থেকে দেম, হি থেকে হিম, শি থেকে হার, নাম থেকে কোনো চেঞ্জ হয় না, নাম থেকে নাম, দ্য পেন নাম, নাম, অ্যানিমালস অ্যানিমালস। এইভাবে আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্মটা দেখে নিলাম। যাদের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম চিনতে একটু সমস্যা হয় তারা এটা দেখলে আশা করি তোমরা চিনতে পারবে। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তারপরে আমরা এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ, অ্যাক্টিভ ভয়েস যদি এরকম হয়, এই টেন্সগুলোতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি হয়, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে am, is, are, এই কয়টা ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, am being, is being, are being, এটা বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে have been, has been বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে have been, been, has been, been। আবার পাস্ট ইনডিফিনিট হলে was অথবা were। আর পাস্ট কন্টিনিউয়াস হলে was been অথবা were being বসে। পাস্ট পারফেক্ট হলে had been, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে had been, been। আর পাস্ট
ফিউচার ইনডিফিনিট হলে শ্যাল বি অথবা উইল বি, ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি বিন, উইল বি বিন, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন বিন, উইল হ্যাভ বিন বিন। মোডাল অক্সিলারি হলে মোডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এর পরে শুধু বি বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় এই ক্লাসগুলো একটা চেন দ্বারা গঠিত। আমরা জানি যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেগুলো থাকবে অ্যামিজারের পরে বি, তারপরে অ্যামিজ আর ওয়াজ এর পরে বিন, হ্যাভ এর পরে বিন, এই একটা চেন আর কি। একটা ভালোভাবে খেয়াল রাখলে এগুলো মনে রাখা সম্ভব এবং প্র্যাকটিস করতে হবে নিয়মিত। আমরা আরেকটা সেন্টেন্স দেখবো, একটা ছোট্ট একটা আমরা পিকচার নিয়েছি। পিকচারে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হি পুলস এ রিকশা, মেক ইট প্যাসিভ। হি পুলস এ রিকশা, তিনি রিকশা চালান, তিনি একটি রিকশা চালান বা সে একটি রিকশা চালায়। রিকশা কিন্তু নিজে নিজে চলতে পারে না, তাকে চালাতে হয়। আমরা যদি প্যাসিভ করি এ রিকশা ইজ পুলড বাই হিম, এ রিকশা ইজ পুলড বাই হিম। উই শুড রেসপেক্ট এ রিকশা পোলার, মেক ইট প্যাসিভ। এটাকে যদি করি প্যাসিভ তাহলে হবে কি এ রিকশা পোলার শুড বি রেসপেক্টেড বাই আস। আমরা এইখানে লক্ষণীয় বিষয় সাবজেক্ট ভার্ব পুলস, পুলস থেকে স্পুলড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কারণে স্পুলড হয়েছে। এখানে আবার দেখব শুড রেসপেক্ট, মোডাল অক্সিলারি শুড বি রেসপেক্টেড। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। আরেকটা পিকচার আমরা নিয়েছি, দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, মেক ইট প্যাসিভ। এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান, ফিশ ইজ বিং কট বাই দ্য ফিশারম্যান, ক্লিয়ার। ইজ ফিশ ইজ ক্যাচিং, যেহেতু ইজ ক্যাচিং কন্টিনিউয়াস তার সাথে একটা বিং যুক্ত হয়েছে। ইজ বিং কট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্যাচ থেকে কট হয়েছে। অ্যাক্টিভিটিস ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস। আমরা কিছু সেন্টেন্স দেব, এই সেন্টেন্সগুলো তোমাদের চেঞ্জ করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। যেমন আই ভিজিটেড দ্য নায়াগ্রা ওয়াটারফল লাস্ট ইয়ার। একটা দ্বিতীয় সেন্টেন্স, many people enjoy the waterfall all the year round. The waterfall makes a beautiful view. You may enjoy it if you want. I will visit it again. এই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে তোমাদের। এই সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমরা নেক্সট ক্লাসে সেটার সমাধান করব। আমরা পরবর্তীতে লেট আস নো দ্য ভয়েস চেঞ্জ অফ ডাবল অবজেক্ট। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যে সমস্যাগুলো সম্মুখীন হই তার মধ্যে হলো যে ডাবল অবজেক্ট থাকলে আমরা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হই। কোন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব সেটা ব্যবহার করাটা তন্ত্র। যেমন হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। এটাকে যদি আমরা এখানে হি সাবজেক্ট, টিচেস ভার্ব ট্রানজিটিভ ভার্ব, আস অবজেক্ট, ইংলিশ এইটা অবজেক্ট। ইংলিশ এবং আস দুইটাই কিন্তু অবজেক্ট। আমরা কোনটাকে ব্যবহার করবো এবং কোনটা আগে ব্যবহার করা হিসাবে ডাবল অবজেক্ট, দুইটা অবজেক্ট রয়েছে। আস ইনডাইরেক্ট অবজেক্ট, ইংলিশ ডাইরেক্ট অবজেক্ট। নোট, ইউ ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। তোমরা অবশ্যই দুই অবজেক্টের যে কোনোটাকে সামনে নিয়ে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে শুধু চেঞ্জ করলেই হবে, ডাবল অবজেক্ট থাকলে কোনো চিন্তার কারণ নেই। যেমন হি টিচেস আস ইংলিশ, এটা যদি আমরা পরিবর্তন করি, উই ব্যবহার, আসের সাবজেক্টিভ ফর্ম উই আর টট ইংলিশ বাই হিম। একটা ইংলিশ যদি সামনে নেই অবজেক্ট সাবজেক্ট হিসেবে নেই, ইংলিশ ইজ টট আস বাই হিম। এই দুইভাবে আমরা পরিবর্তন করতে পারি। আজ ব্যবহার করেছি উই, ইংলিশ, ইংলিশ। ওকে, নাও ট্রাই টু চেঞ্জ ইট ইনটু প্যাসিভ ভয়েস। এইবার আমরা আরো কিছু সেন্টেন্স দিলাম, এই সেন্টেন্সগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। হি গেভ মি এ বুক, আই টট হিম এ লেসন।
they feed me fruits. We made him captain. She informed me this. Now, he gave me a book. I taught him a lesson. They feed me fruits. We made him captain. She informed me this. এইগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করব, সমস্যা থাকবে। প্যাসিভ ভয়েস অফ সাইলেন্ট ইনফিনিটিভ, কিছু সাইলেন্ট ইনফিনিটিভ থাকে। আই টোল্ড হিম ডু দিস, তাহলে কি করবে এইগুলো? হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। সামটাইম ইনফিনিটিভ রিমেইনস সাইলেন্ট ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, কোনো কোনো সময় কখনো কখনো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ইনফিনিটিভ সাইলেন্ট থাকতে পারে। ইনফিনিটিভ মানে তোমরা বুঝতে পারছো, কোনো ভার্ব তার পূর্বে টু বসালে সেটা ইনফিনিটিভ হয় একটা রূপ, কখনো কখনো সেটা সাইলেন্ট থাকতে পারে। যেমন এখানে আই টোল্ড হিম ডু দিস, এখানে কিন্তু একটা ইনফিনিটিভ উজ্জ্বল রয়েছে, সাইলেন্ট রয়েছে। সামটাইমস ইনফিনিটিভ রিমেইনস, তাহলে হি ওয়াজ টোল্ড টু ডু দিস বাই মি। এইভাবে আমরা ইনডাইরেক্ট করব, এইভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। ইনফিনিটিভ মাস্ট বি শোন ইন দ্য প্যাসিভ ভয়েস, তবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই সেটা শো করতে হবে। ক্লাস অ্যাক্টিভিটিস, তোমাদের চেঞ্জ দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। হি অ্যাডভাইসড মি টেল দ্য ট্রুথ, দে ইলেক্টেড হিম গো দেয়ার, হি অর্ডার্ড রহিম সোল্ড ইট, দ্য বার্ড মেড দ্য ওয়াইন ব্লো, দ্য টিচার টোল্ড হিম ডু দ্য সাম। এগুলো কিন্তু সবগুলোই সাইলেন্ট ইনফিনিটিভ। সুতরাং এগুলো তোমরা বাড়িতে, যেটা একটা উদাহরণ করে দেওয়া আছে, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমরা নেক্সট অনলাইন ক্লাসে আমরা আবার সমাধান করব। এক্সেপশন কিছু থাকে, যেমন ইফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ উইথ রিফ্লেক্সিভ প্রোনাউন, কখনো কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা থাকে, সেইটা আমরা কিভাবে সম্পূর্ণ করব? যদি থাকে তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্লাস পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। একটা উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হবে। শি ফ্যানস হারসেলফ, সে নিজে নিজে পাখায় বাতাস করছে। তাহলে এইটাকে আমরা যদি প্যাসিভ করি, হি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এইরকম এইগুলো থাকে এইরকম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক ধন্যবাদ। আজকের মতো আবারও দেখা হবে সামনের অনলাইন ক্লাসে। সমস্যাগুলো নিয়ে ইনশাল্লাহ হাজির হব। যেটা যেটা তোমরা বুঝবে না, আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলে আমরা পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।